বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকে 28শে জুলাই, আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে না টেনে পুরোপুরি দেখতে থাকুন। বন্ধুরা হাটের বাজার থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে জানাবেন যে আজকে হাটের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম। এই মুহূর্তে আমি আছি মেসাস ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা এলসিবিসি একবারে বয়কট করতে হবে, কৃষককে মূল্যায়ন করা হোক। 320 টাকা 300 টাকা কেজি মরিচ, কাঁচা মরিচ, আর 1 কেজি পেঁয়াজ 55-60 টাকা হলে তাদের তো মাথা গরম হয়। কেন বাংলাদেশের মেল কারখানা কি চালু করা যায় না? আমাদের পলিথিনের কোনো দরকার নাই, আমাদের এই প্লাস্টিক বস্তার কোনো প্রয়োজন নাই। আমরা চটের বস্তায় পিস আনবো, চটের বস্তায় বিক্রি করবো। কৃষক চটের বস্তা চায়, এই ব্যাপারীরও চটের বস্তা চায়, এই নেট বস্তা চায় না। এই বস্তা 10 টাকা দিলে পরেও নেবে না। এখন কত বস্তা? এখন এই বস্তা 30-35 টাকা আবার দাম আছে। গত বছর তো হয়ে গেছিল 60-70 টাকা, এবার 30-35 টাকা দাম আছে। কিন্তু এগুলো তো আমাদের পক্ষে সম্ভব না, এতে পিস নষ্ট হয়ে যায়। আর চটের বস্তার পিস আরো রং ভালো হয়, কাঁচা পিস বললি পরে লাল ভালো রং হয়ে যায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? জি জি জি। আজকে 28শে জুলাই, 28শে জুলাই, এখন সকাল প্রায় 7টা 30 বাজে। কি অবস্থা বাজারের? তো যাই হোক বাজার ভালো আছে। আমি 42 টাকা বেচলাম, আবার 45-40 টাকা বিক্রি হচ্ছে ভালো মাল। তো যে মালগুলি 42 টাকা বেচছি, দেখেন এইটা বিক্রি হয়ে গেছে মাত্র। এই কেবলই এক খামালের জায়গাও খালি হয়েছে, দেখেন এটা খালি হয়েছে। এটা খালি হয়েছে, আমি পুরা খামাল বিক্রি করে দিয়েছি 42 টাকা। এটা মানে কোথার মাল? এটা মার্কা সাকিন মার্কা, ফরিদপুরের মাল। এই দেখেন সাকিন মার্কা, বের করা যায় নাকি? সাকিন মার্কা অবশ্যই বের করা যাবে। এটা 42 টাকা। 42 টাকা বাই করি ভাই, এটা 42 টাকা বিক্রি করছি। দেখেন মাল হাই সুপার কোয়ালিটি, কিন্তু মাল খারাপ না, মাল ভালো মাল, ভালো আছে মাল। এই মাল বাদাই চলে বা রাখি চলে। আচ্ছা, এটা 42 টাকার পেঁয়াজ আছে। আচ্ছা, এটা কালকের মতোই বাজার? জি কালকের মতোই বাজার আছে। 42 থেকে 44-45 মতো বাজার আছে। উপরে কত আছে? মালটা 45 টাকা রেট দিছে। এই মালটা 45 টাকা রেট দিছে। ব্যাপারী দিছে? ব্যাপারী রেট দিছে। আমি এটা 45 টাকা। গতকালকে পাবনার মাল 45 টাকা। এটা সাইজটা একটু বড় আছে তাই না? জি এটা 45 টাকা। গতকালকে আমি 45 টাকা মাল বিক্রি করেছি। 45 টাকা ভালো পাবনার মাল বিক্রি করছেন। জি এই যে মালটা 45 টাকা রেট দিছে, এইটা যে মালটাও 45 টাকা রেট দিছে, মালটাও 45 টাকা রেট দিছে। দেখা যাক আল্লাহ কি করে। যাক আমি 42 থেকে 45 মধ্যে বেচা কেনা আজও করতেছি আজকে। হাটের বাজারে কি অবস্থা? হাটের বাজার কালকে একই রকম আছে, একই অবস্থায় আছে। হাটের বাজার একই অবস্থায় আছে। যা হোক দেখেন, যা না বললেই চলে না। এই আসলে যত চাপ সৃষ্টি করে এই গরিবের ফরে এসে পড়ে। হ্যাঁ, এই দেখেন 320 টাকা 300 টাকা কেজি মরিচ, কাঁচা মরিচ, আর 1 কেজি পেঁয়াজ 55-60 টাকা হলে তাদের তো মাথা গরম হয়। কেন এখন ম্যাজিস্ট্রেটরা কোথায় আছে? কাঁচা মরিচের দোকানে যায় না কেন? আর আমাদের পিস 5 টাকা গরম হলে হেরা হট করে ম্যাজিস্ট্রেট দেখলাম সেদিনও মহিলা ম্যাজিস্ট্রেট আছে, একজনের কইতেছে যে এই একদিনের মধ্যে 5 টাকা বাড়ে কেবো করিয়া। আরে ভাই মসজিদ আমি একদিনের মধ্যে 220 টাকা বাড়ে করি। 1 কেজিতে 220 টাকা কেন বাড়লো? 1 ঘন্টার লাগে 300-300 এখন বর্তমান মরিচ গতকালকে 300-320 টাকা কেজি মরিচ গেছে। তাই ম্যাজিস্ট্রেট সাহেব কোথায় ছিলেন? তা মরিচ যে 320 টাকা হলো, 100 টাকার মরিচ 80 টাকা কেজির মরিচ, 60 টাকা কেজির মরিচ, এই 1 ঘন্টার জন্য একদিন গেলে 320 টাকা, তখন ম্যাজিস্ট্রেট কোথায় থাকে? আর পিজে 55-60 টাকা হলে পারে তাদের মাথা গরম আছে, কয় যে একদিনের জন্য 5টা পাইলো কেবে। আর আটে যদি পিজ আমদানি না হয় 5 টাকা 10 টাকাও বাড়তে পারে, তাদের সমস্যা কি? এত মাথা কামে কেন? সেজন্য আমি বারবার বলতে চাই, যত জ্বালা তাপ আছে কৃষকের ভরি ভাই। এই যে পেঁয়াজটা আমি 42 থেকে 45 টাকা বেচতেছি, এ কিন্তু 50 টাকা মতন খরচই পড়ে গেছে। কৃষকের কিন্তু এখনো লাভের মুখ দেখেনি। যদি 50 টাকা বিক্রি করতে পারে তাহলে একমুঠ ডাল ভাত খেতে পারবে। এটা নিয়ে এত মাতামাতি করার কোনো যুক্তি আসে না। আর এই মুহূর্তে জন্য আসলে বাইরের কোনো পিস না আসে বাংলাদেশে, সেদিক কৃষিমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের খেয়াল রাখতে হবে। আর ইদানিং দেখছি পাটের দামটা আবার কম, 3800-4000 টাকা পাট। কেন বাংলাদেশের মেল কারখানা কি চালু করা যায় না? আমাদের পলিথিনের কোনো দরকার নাই, আমাদের এই প্লাস্টিক বস্তার কোনো প্রয়োজন নাই। আমরা চটের বস্তায় পিস আনবো, চটের বস্তায় বিক্রি করবো। কৃষক চটের বস্তা চায়, এই ব্যাপারীরও চটের বস্তা চায়, এই নেট বস্তা চায় না। এই বস্তা 10 টাকা দিলে পরেও নেবে না। এখন কত বস্তা? এখন এই বস্তা 30-35 টাকা আবার দাম আছে। গত বছর তো হয়ে গেছিল 60-70 টাকা, এবার 30-35 টাকা দাম আছে। কিন্তু এগুলো তো আমাদের পক্ষে সম্ভব না, এতে পিস নষ্ট হয়ে যায়। আর চটের বস্তার পিস আরো রং ভালো হয়, কাঁচা পিস বললি পরে লাল ভালো রং হয়ে যায়। সেই জন্য আমি চটের বস্তায় বাংলাদেশের সরকারের কাছে আবেদন করি, বাংলাদেশে এই জুট মিল যত বন্ধু আছে এই জুট মিল চালু করেন, আমাদের কৃষকরা একটু বাঁচুক।
পাটে যদি 200-500 টাকা বাজার বেশি হয় এটা কিছু হবে না। কৃষক পয়সা বলি পারে দেশ বাঁচবে, দেশ বাঁচলি পারে আপনারাও ভালো থাকতে পারবেন। সেই জন্য কৃষকের মূল্যায়ন করেন, পাটটা সরাসরি বাইরের রাষ্ট্রে রপ্তানি করেন এবং পিসটা বাইরের রাষ্ট্রে আনবেন না। পিসটা যাতে 50-60 টাকা বাজার হলে পারে কোনো সমস্যা নেই। একই চাউলের দাম 90 টাকা 100 টাকা যা খাতে লাগে একজন মানুষের 1 কেজি একদিনে, আর 1 কেজি পিস হলে 5 জন মানুষের ফ্যামিলি 3 দিন যাবো, কোনো সমস্যা হবে না। এবার 60 হলে কোনো সমস্যা নেই ভাই। পেঁয়াজের যে অবস্থা হাটের বাজারে নাকি দাম বেশি? হাটের বাজারে প্রত্যেক দিন আনকিতে অনেক বেশি যায়, পাবনা আইজো বাজার অনেক বেশি আছে, রাজশাহী বেশি আছে, কিন্তু সেদিকে তো খেয়াল করে না। এখানে তো আসলেই দাম কম। রাজশাহীতে এখানে 5টা দাম কম, রাজশাহী 1800-2000 টাকা কিনতেছে আর এখানে 45 টাকা বিক্রি করতেছি, তাহলে 5টা কম হলো না? 12টা 45 টাকা বিক্রি করতেছে, রাজশাহী 1800 কিনতেছে 45, সেটা আমি 42 টাকা এখানে বিক্রি করতেছি। এরকম প্রত্যেকেই যে 5-7 টাকা লস হচ্ছে প্রত্যেক ব্যাপারী। এখন যে অবস্থা বাজার পরিস্থিতির, দাম কি সামনে এইভাবেই থাকবে না কিছুটা বাড়বে? তবে একটা কথাই, এই যে বাজারটা স্থায়ী হয়েছে 45, 42, 40টার মধ্যে আছে, তবে এইরকম 2-3 তারিখ পর্যন্ত থেকে যাব। 5-7 তারিখে বাজার আবারও বাড়ার আশঙ্কা আছে, মানে আগস্টের? হ্যাঁ, আগস্টের 5-6 তারিখে 7 তারিখে আবারও বাড়ার আশঙ্কা আছে, হয়তো 5 থেকে 7 টাকা আবারও বাড়তে পারে সম্ভাবনা। জি অবশ্যই। পেঁয়াজ কি পরিমাণ আছে কৃষকের হাতে? কৃষকের এখনো 50% বীজ আছে। হ্যাঁ, 50% যে বীজ আছে তাতে বাংলাদেশের যে খাদ্যতে লাগবে সেটা মনে করেন যে এই হয়ে যাবে। নতুন বীজ আস্তে আস্তে মুড়ি কাটা লাগাতে যে এই পিজি হয়ে যাবে, পিজে কোনো সংকট পড়বে না। আচ্ছা, এখনো মুড়ি কাটার বাকি 5 মাস থেকে। মুড়ি কাটা তো অগ্রহণ মাসের শেষ সপ্তাহে মুড়ি কাটা পাবো ইনশাল্লাহ। আমার কাছ থেকে সব ফোন আসতেছে, ভাই আমরা অগ্রহণ মাসের শেষ সপ্তাহে মুড়ি কাটা দিতে পারবো এবং পৌষ মাসের প্রথম সপ্তাহে পুরোপুরি দিতে পারবো, সমস্যা নেই। এরা এবার আগুরও লাগাবে কত, আবার কেদর ফল লাগাবে কত, পাট টাট কাটিয়ে রেডি করে সব জমি জমা আগাছা সব মারতেছে, এরা কেদর ফাড়ি পিস লাগাবে। সেই জন্য আমি বলতেছি, আমি কৃষক ভাইদের বলি যদি পিস 2000-2500 টাকা হয়ে যায় আপনার মালগুলো বিক্রি করে ফেলেন। এই জানি কাস্টমার আছে, দেন কত কাস্টমার দেন, দামাদামি চলতেছে কেন? জি অবশ্যই দামাদামি চলতেছে, ওই মালটা দামাদামি চলতেছে। রসুন কত আজকে ভাই? ওটার দাম আপনার রসুন 65 টাকা। কত? 65 টাকা? জি। এই রসুন 65 টাকা, কিন্তু চায়না রসুন তো ডাবল ভাই। নাটোরের মাল, চায়না রসুন তো ডাবল দাম। জি। এই যে চায়না রসুন যে আমরা বলছিলাম যে যদি চায়না রসুনটা আসলে ইনপুটটা একটু বন্ধ রাখতো বা এটা কম করতো, ইনপুটটা কম করতো চায়না রসুনের, তাহলে আমার বাংলাদেশের যে রসুন আছে রসুনটার চাষের একটু মূল্যায়ন পাইতো। যদি 100 টাকা বাজারে কোনো সমস্যা নাই, আমার দেশের মাল তো ভালো। দেশি রসুনটা খাইতে ভালো বেশি। দেশি মানে যদি মনে করেন গরুর কালা বোনা বানানো যায়, সেই বোনা মনে করেন খাতি 7 দিন ধরে যদি খান তো ইন্টারেস্টিং আর বাড়বে, কমবে না। আর ওই চায়না রসুন যদি মাংস বোনা করেন, গরুর মাংস, ওটা যদি জাল দেয়, যত জাল দেবে তত পানি ছাড়বার গন্ধ হবে। চায়না রসুন, চায়না রসুন তাই, কিন্তু এটা চাহিদা বেশি কেন? চাহিদা ওটা পাওয়ার কম, এই জন্য চাহিদা বেশি। আর দেশি মালের পাওয়ার বেশি, এটা খালি তো পাওয়ার বাড়বো, এই জন্য তো দেশি মাল খায় না, বোঝেন না দেশিটা? জি। আচ্ছা, আর এইটা কত বিক্রি করবেন? ঢাকা মানুষ বোঝে না, পাওয়ার চায় না, বোঝেন নাই? ঢাকা মানুষ যেটা পাওয়ার কম এটা খাইবো। আচ্ছা, এইগুলো কত করে? এটা 45 টাকা রেট দিছে ভাই, 42 দাম কইছে, বেশি দেয় না। এইটা না? জি। আচ্ছা, তো বিক্রি করছেন কেমন? হ্যাঁ, ভালো বিক্রি হয়েছে ভাই, আমার অনেক মাল বিক্রি হয়েছে ভাই সকাল থেকে। হ্যাঁ, যাই হোক, আমি যা বলতেছিলাম দেখেন, এই যে ম্যাজিস্ট্রেটটা কিন্তু যদি মনে করেন যে এই যে মরিচটা মনে করেন 320 টাকা কেজি, দেখেন আর 1 কেজি পিস কিন্তু 60 টাকা। সেদিকে কিন্তু ম্যাজিস্ট্রেট তাকায় না, আসে পিসের দিকে তাকায়। সেই জন্য বারবার বলতেছি দাম বাড়লে আসেই, এটা সমস্যা নাই, আসবে, ভালোর জন্য আসে। হ্যাঁ, অবশ্যই ভালোর জন্য আসে, কিন্তু তারাও তো কৃষকের ছেলে। ম্যাজিস্ট্রেটরা যারা পড়াশোনা করে কত কৃষকের ছেলেও আছে। তাহলে আমার আব্বা যদি কষ্ট করে এই কৃষিকাজ কিভাবে করে আমাদের বুঝতে হবে, সেইটা যদি আমরা না বুঝি তাহলে কেমন লাগে? তো এই কৃষিকাজতে যে এই মাথার ঘাম পায়ে ফেলা, যে কষ্ট করে পিসগুলো জমায়, তাহলে আমরা কিন্তু এই কৃষকের কাছ থেকেও আমরা বেতন নেই, গভর্নমেন্টের বেতন নেই। তাহলে এখন যদি এই কৃষকের মর্যাদা আমরা না করি তাহলে তো কৃষক ব্যর্থতা। সেই জন্য বারবার বলি, আপনারা আসেন না, পিস 60-70 বাজারও তাও আসেন না, এটা তেমন বাজার না। 60-70টা এটা একটা মশলা জিনিস, এই পেঁয়াজটা একটা গরুর মাংসের মশলা, সেই মশলা যদি 50-60 টাকা 70 টাকা বাজার হয় তাও এখন আসে যায় না, যেহেতু 1 কেজি চাউল লাগে একজন মাসের একদিনে, আর এই পিসটা 1 কেজি লাগে 5 জন মাসের 3 দিনও ফুরিতে পারে না।
তাহলে মশলা জাতীয় জিনিস একটু দাম বাড়তেই পারে। মরিচ যদি 300 থেকে 320 টাকা হয় কাঁচা মরিচ, আর পিস আমার 60 টাকা, আমি আবার বলি পিস 60 টাকা হলে কোনো যায় আসে না, এটা সীমিতের মধ্যেই থাকে। সেই জন্য আমি বারবারে বলি কৃষককে মূল্যায়ন করা হোক, কৃষককে ভালোবাসা হোক, যাতে কৃষক মনের সুখে সামনের 27 সনে পিস বেশি বেশি করে জন্মায়া আপনাদের উপহার দিতে পারে। সর্বোচ্চ 1 মিনিটের ভিতর বলেন যে কি করণীয় কৃষক ব্যাপারে। এখন কৃষকের করণীয় একটাই, সরকার কৃষকের নিজের ছেলে মতন দেখতে হবে, সার বিষের দাম কমাতে হবে এবং কৃষককে কঠিনভাবে মূল্যায়ন করতে হবে। আর এলসিটা একবার বয়কট করতে হবে, এলসি একবারে বয়কট করতে হবে, কৃষককে মূল্যায়ন করা হোক। আমার কথা একটাই। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আমার মোবাইল নাম্বারটা 01721 3826 12। আমি আক্কাস ভাই। শপের নাম তো হচ্ছে ইসলামিয়া ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা। শ্যামবাজার, ঢাকা।